দেখুন বন্ধুরা, খরগোশ খিচুড়ি খাচ্ছে। আসলে কি রাত্রে বেঁচে গিয়েছিল, পরে বললাম যে এমনি ভাত খিচুড়ি কিছুই দেওয়া হয় না, সব সময় ঘাস তারপর শাক এইগুলোই বেশি খায়। তার মধ্যে মাঝে মধ্যে একটু তো ভুসিও দিই। এখন খাচ্ছে হলো খিচুড়ি। এটা আমি কিনে এসেছিলাম 250 টাকা দিয়ে। খরগোশটার কালার দেখেই আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, তার জন্যই কিনেছিলাম। না হলে এই মুহূর্তে খরগোশ কেনার কোনো ইচ্ছা ছিল না। খরগোশ পালার ইচ্ছা ছিল না বলবো না, তবে তখন কেনার প্রিপারেশন নিয়ে গেছিলাম না। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হলো, পরে এটা আমার খুব পছন্দ হয়েছিল। 15 দিনের মতন হলো এটা কিনে এনেছি। এটা মনে হয় মেবি 2.5-3 মাসের খরগোশের বাচ্চা। 2.5 মাস 3 মাস এরকম 2 মাস বয়সের মতন তখন মনে হয় আমি কিনেছি এটা। আমি তো আগে পালন করিনি, সেক্ষেত্রে আমি তেমন বুঝি না যে কতটুকু বয়সে কীরকম বড় হয়, তবে আন্দাজে বললাম। ইউটিউবে দেখছি যে 2 মাস 2.5 মাসের খরগোশ কীরকম সাইজের হয়, একটু বড় হয়েছে আগের তুলনায়। ঘাস অবশ্য এই দিনে তেমন পাওয়া যায় না, তার জন্য শাক টাক দিয়েই পালন করা হয় বেশি। খিচুড়ি খাও তুমি? ওর নাম রেখেছি চকলেট। চকলেট, আমাদের চকলেট সোনা। ওর মধ্যে আবার সাদা তিলক আছে কপালে। এটা দেখেই আমি আরো বেশি পছন্দ করি এইগুলো। কালারটা অনেক সুন্দর, বাদামি কালার, হালকা বাদামি, অনেক সুন্দর লাগে আমার এই কালারটা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই কালার কেনার। আমাদের পাশের বাসার আরেকজনের আবার সাদা খরগোশ আছে, শুধু চোখের ওই জায়গায় কালো। সেটার সাথে এটার মেটিং করানোর ইচ্ছা আছে। এটা মেয়ে খরগোশ চকলেট, আর তাদেরটা ছেলে। বাচ্চা অনেক সুন্দর হবে ওদের, কারণ সাদার মধ্যে কালো, হালকা কালো, আর এটা শুধু বাদামির মধ্যে হালকা সাদা। আমরা বাদামি বাচ্চাও পাবো, কালো বাচ্চাও পেতে পারি, সাদা বাচ্চাও পাবো। এটা আগেই ধরে নেওয়া যায়।